বর্তমানে আমাদের মনে একটি বিষয় ঘুরপাক খাইতেছে, এআই দিয়ে ভিডিও বানালে কি ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করা যায়, নাকি মনিটাইজেশন বাতিল হয়ে যাবে? সত্যি কথা বলতে ইউটিউব বা ফেসবুক কখনই বলে নেই আপনাকে এআই ব্যবহার করতে পারবেন না, কিন্তু তাদের কিছু নিয়ম আছে। আপনি যদি এআই দিয়ে একটি ভিডিও বানিয়ে সরাসরি আপলোড করে দেন তাহলে সমস্যা পড়তে পারবেন। তাই ভিডিওর ভিতরে আপনার কিছু এডিট লাগবে, আপনার কিছু সৃজনশীলতা লাগবে। তখন এআই ভিডিওতে এডিট ছাড়া যদি এডিট না করে আপলোড করে দেন তখনই সমস্যা হবে। যখন আপনি মনিটাইজেশন আবেদন করতে যাবেন তখন মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার জন্য অনেক কঠিন হবে। মনিটাইজেশন পাওয়ার সহজ উপায় হলো এআই কে সহকারী হিসাবে ব্যবহার করা। আপনি এআই দিয়ে স্ক্রিপ্ট লিখুন বা ভয়েস নিন, সেখানে আপনি কিটিফাই দেখাইতে হবে। আর মনে রাখবেন এআই দিয়ে ভিডিও তৈরি করা এখন এআই ভিডিওতে আপনার চ্যানেলের লোগো দিয়ে তারপর এটা নিজস্ব কিটিফাই দিয়ে এডিট করে নিজের করে নিতে হবে, যেন আপনার নিজস্ব কিছু কিটিফাই থাকে, যেন ইউটিউব অ্যালগরিদম এটা বুঝতে না পারে এটা এআই দিয়ে তৈরি। আপনার এমন কিছু কিটিফাই দেখাবেন, এডিট করে দেখাবেন বা কিছু নিজস্ব টেক্সটের উপরে বা কিছু একটি লিখে দিবেন, যেন আপনার একটি টাইটেলের নাম বা কোনো কিছু থাকে। এমনকি এআই দিয়ে যে তৈরি করছেন সেটাখানকার লোগো ভিডিওর ভিতরে থাকা যাবে না। এআই দিয়ে যখন আপনি ভিডিও বানান একটু খেয়াল করে দেখবেন এআই ভিডিওতে নিচে এআই লোগো আছে। সেই লোগো থাকলে আপনার এআই ভিডিও সেই লোগো থাকলে তারপর আপনার চ্যানেলে অনেক বিরাট বড়নের ক্ষতি হইতে পারে। এমনকি আপনি এটা ফেসবুকে ছাড়েন বা ইউটিউবে ছাড়েন, সেখান থেকে আপনি মনিটাইজেশন কখনো পাইবেন না। তাই এআই দিয়ে ভিডিও বানান, কোনো অসুবিধে নাই। কিছু কিছু জিনিস একটু মাথায় রেখে তারপর এআই ভিডিও বানাবেন, এমনকি আপলোড করবেন। কারণ ছোট্ট একটি ভুলের কারণে আপনার অনেক কষ্ট করার চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে অনেক বিরাট ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই কয়েকটি বিষয় মাথায় রেখে এআই ভিডিও যদি আপনি যত ইচ্ছা তত আপলোড করতে পারেন তখন আর কোনো সমস্যা হবে না। আপনি এআই ভিডিও আপলোড করে মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারবেন যখন আপনার চ্যানেলে মনিটাইজেশন থাকবে। কারণ এআই ভিডিও এখন অনেক জনপ্রিয়, অনেক মানুষে এআই ভিডিও পছন্দ করে, ম্যাক্সিমাম মানুষে এআই ভিডিও পছন্দ করে। এআই ভিডিও আপলোড করলে সাথে সাথে অনেক ভাইরাল হয়ে যায়, এমনকি অল্প সময়ের ভিতরে এআই ভিডিও বানানো যায়। আমরা অনেকে এআই ভিডিও এই কারণেই পছন্দ করি, কেন এআই সাধারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হয়, অনেক কষ্ট করার পর সেই ভিডিওতে তেমন একটি ভিউ না আসলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। তাই এআই ভিডিও বেছে নেয়। এআই ভিডিও আপলোড করলেই, এডিট করে আপলোড করলেই রাতারাতি ভাইরাল হয়ে যায়। এমনকি এআই ভিডিও বানানোর জন্য অনেক কম সময় লাগে। এমনকি আমরা অনেকেই কর্মব্যস্ততার জন্য ভিডিও আপলোড করতে পারি না বা ভিডিও বানাইতে পারি না। তাই এআই দিয়ে ছবি দিয়ে আমরা ভিডিও বানাইতে পছন্দ করি, কেন অল্প সময়ের ভিতরে ছোট একটি ভিডিও বানানো হয়ে যায়, তারপর আমরা সেটা ফেসবুক বা ইউটিউবে সেটা আপলোড করতে পারি। শুধু এই কারণে তার জন্য এআই কে বেছে নেয়। তাই যারা এআই কে ব্যবহার করতেছেন সেটা ভালো কথা, তাই আপনারা ভিডিও বানাইতেছেন সেটাও ভালো কথা। একটু কেয়ারফুলে আপনারা ভিডিওটা দেখে তারপর ভালো মতো চিন্তা ভাবনা করে এডিট করে তারপর আপনার চ্যানেলে বা পেজে সেটা আপলোড করবেন। কারণ আপনার ছোট একটি ভুলের কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে পারেন। তাই যে কোনো কাজ করার আগে ভেবে চিনতে তারপর ভিডিও আপলোড করবেন। আর আমি মনে করি কি এআই ভিডিও আপলোড না করে নিজস্ব কন্টেন্ট বা যেটা অরিজিনাল কন্টেন্ট সেটা আপলোড করলে অনেক ভালো হয়। হয়তো বা আপনি রাতারাতি ভাইরাল হবে না, কিন্তু রাতারাতি ভাইরাল না হইলেও আস্তে ধীরে ভাইরাল হলেও কিন্তু
আপনার মনিটাইজেশনটা সারা জীবন আপনার সাথে থাকতেছে। অথবা আপনার ছোট একটি ভুলের কারণে আপনার চ্যানেলে ছোট একটি পলিসির কারণে নাম দিয়ে আপনি মনিটাইজেশন সারা জীবনের জন্য নিয়ে যেতে পারেন। কারণ একটা মনিটাইজেশন করার জন্য, চ্যানেল করার জন্য কতটা খাটা লাগে বা কতটা কষ্ট করা লাগে সেটা একমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েটরই জানে। যারা ইউটিউবে বা ফেসবুকে মনিটাইজেশন করছেন তারা একমাত্র তারাই বুঝতে পারবেন এটা পাওয়ার জন্য বা করার জন্য কতটা কষ্ট করছেন। তাই এআই ভিডিও না বানিয়ে আপনি অরিজিনাল ভিডিও দেওয়ার চেষ্টা করেন। আমার জানার মতে অনেকের চ্যানেলেই এআই ভিডিও আপলোড করার ফলে তাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসছে। এমনকি আপনাদেরকেও সাজেস্ট করব এআই ভিডিও বানাবেন না, এআই থেকে একটু দূরে থাকেন, বিরত থাকেন।